দেখো বন্ধুরা, তোমরা ভাবছো আমি সিঁড়ির পরে বাসন ধুচ্ছি কেন। তো দেখো আমার কলের গোড়া কতটা জল হয়ে গেছে, অনেক নোংরা জল, তো তার জন্য আমি সিঁড়ির পরেই ধুচ্ছি, এখানে তো ধোয়াই যাবে না। তো দেখো কত জল, দেখতে পাচ্ছ কত জল। তো এই দেখো এই দিকটাও কত জল। এ ঘর থেকে মানে এখান থেকে ওখানে যেতে গেলে পুরো জল ভেঙে যেতে হবে, প্রচণ্ড জল হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো মাঠ আর মাঠে জল। তো এই পরিবেশের ভিতর আমাকে থাকতে হচ্ছে। আর আমার কলের গোড়া মানে আমি যদি পা ধুই, মানে কলের যদি পা ধুই তাহলে আবার সেই জলের ভিতরে আমাকে পা দিতে হচ্ছে, তার জন্য আমাকে সিঁড়ির পরেই ধুতে হচ্ছে। এই দেখো বন্ধুরা কি এনেছি, 1 কিলো দুধ এতে, আর এই দেখো কত জিনিস। তো আজ এটা দিয়ে কী হবে তো তোমাদের সব দেখাবো, তোমরা বন্ধুরা দেখতে থাকো। কত জিনিস দেখো, তো এতে ডিম আছে। তো আজ তোমাদের দেখাবো কি হবে, এতগুলো জিনিস দিয়ে তো দেখাচ্ছি আমি কী কী আছে। তো এতে তো দুধ আছে, 1 কিলো রেখেছি দুধ সকালবেলা। আর এই দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এই দেখো সুজি, তারপরে 1 প্যাকেট লবণ নিয়ে এসেছি সস্তা দামে, তারপরে চিনি কিনে নিয়ে এসেছি, তারপরে ডিম, তারপরে ময়দা। তো দেখো কত জিনিস কিনে নিয়ে এসেছি। আজ আমাদের বাড়ি একটা অনুষ্ঠান হবে, তো তার জন্য এগুলো কিনে নিয়ে এসেছি। তো একটু পরে আমরা এগুলো তৈরি করব। আর আমি এদিকে ডাল তুলে দিয়েছি, মসুরির ডাল। তো এখন সকালে রান্না বান্না হবে, ছেলেটা আবার স্কুলে যাবে, তার জন্য রান্না করতে হচ্ছে। তো ডাল করেছি, আর একটা ভাজি করব, চাল কুমড়ো কেটে নিয়ে আসবো। আমাদের ছোলা পাখি বুঝেছ, মানে এত গরম সবসময় ছোলা হয়ে থাকে। তা ছোলা পাখি কি বানাচ্ছে দেখেন, তোমরা সবাই দেখো কি বানাচ্ছে। সকালে যে মাল মশলাগুলো দেখালাম ওটাই দিয়েই তৈরি হচ্ছে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি হয়, এটা দিয়ে সেই মজা হবে খেতে। এই দেখো বন্ধুরা কি হচ্ছে বলো তো, এটা মিষ্টান্ন হচ্ছে। কি হবে আজ আমাদের বাড়িতে কেউ জানো না, তো আজ কি হবে সব তোমাদের দেখাবো। তা এখন মিষ্টান্ন হচ্ছে, আরও দেখাচ্ছি। এই দেখো আমার ঠাকুরকে নিবেদন করেছি, কি বলো তো, কেউ কি কিছু বুঝতে পারছো কি নিবেদন করেছি? আজ আমার লক্ষ্মী ঠাকুরের পুজো বৃহস্পতিবার, তার জন্য দুপুর টাইম পূজা করলাম, আবার সন্ধ্যার টাইম পাঁচলি পরব, ভোগ লাগাবো। তো এই যে আমার লক্ষ্মী ঠাকুর দেখো কত সুন্দর দেখাচ্ছে। এই দেখো নিজে হাতে কেক বানিয়েছে আমাকে ওর বাবা, আর এই যে মিষ্টান্ন বানিয়েছি। আজকে ছেলের জন্মদিন, তার জন্য ছেলের জন্য কেক বানিয়েছে আর মিষ্টান্ন বানিয়েছি। তো তার জন্য সকালে এত আয়োজন করেছি। তো বন্ধুরা তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যাতে ভালো থাকে, সুস্থ থাকে। ঠাকুর হরি বলো হরি বলো হরি বলো।
হাতটা উঁচু করে থাক নিচে হরি বল মাল বায়না হরি বল আরে এই দেন তিলক দেন হ্যাঁ কপালে তিলক মাথা উঁচু হরি বল একটু সোয়াল বললাম তো এবার কেক কাটো খুদে হরি বল ঠাকুরের নামে হ্যাঁ এবার কেক কাটো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ থালে পরে যাচ্ছে কাগজের পরে যাইছে থালে থালে পড়ে যা কই থাল এখানে রাখ তুই খা তো খা খা চলছিস কেন সব তো খেয়ে না সুন্দর হয়েছে কেক বা হয়েছে তোমার ভিডিও বন্ধ করো ওটা করো এবার সবাই দে তোর বাবারে সবাই দে তোমরা ভাবছো কাউকে কিছু না জানিয়ে নিজেরাই কেক কেক কাটছে ছেলের জন্মদিন বানাচ্ছে আসলে কি জানো পরিস্থিতি এরকম হয় মানে পরিস্থিতিকে নিজেদের পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে এরকমই করতে হয় প্রত্যেকটা মা বাবার ইচ্ছা থাকে যে মানে পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে ছেলে মেয়ের বার্থডে করব কিন্তু ইচ্ছা আমারও আছে কিন্তু কি করব সামর্থ্য তো নেই 100 জনকে খাওয়াতে গেলে আমার অনেক টাকা খরচা তার জন্য ছেলেকে কি করব চুপি চুপি বার্থডে বানাতে হচ্ছে তো হাসিও পাচ্ছে কি বলবো তো বন্ধুরা তোমরা মনে কিছু করো না আসলে কি পরিস্থিতিতে এরকম করতে হয় মানে খুব ধুমধাম করে বার্থডে বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন সেই টাকা আমার কাছে নেই তার জন্য এভাবেই করতে হচ্ছে এখন মানে কি বলবো একতরফে তো বার্থডেটা বানিয়েছি মানে চুপি চুপি বানিয়েছি তো ঠাকুর যদি চাই তাহলে নিশ্চয়ই সামনের বছর সবাইকে ডেকে ডেকে ওর বন্ধু বান্ধবকে ডেকে ছেলেটার বার্থডে বানাবো জানি ছেলেটারও ভীষণ খারাপ লাগছে যে বন্ধু বান্ধবকে বলতে পারছি না ও তো সবার বার্থডে যায় প্রতি বছরই প্রায় লোকের মানে ওদের বন্ধু বান্ধবের বার্থডে যায় কিন্তু নিজের বার্থডেতে কাউকে ডাকতে পারছে না ওর মনটা খারাপ হয়ে গেছে কিন্তু কি করব পরিস্থিতিতে এরকম করতে হচ্ছে তো বন্ধুরা এই পর্যন্তই রাখছি ভিডিওটা তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর অবশ্যই